আমাদের বাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল 32তম কার্তিক পুজো। দেখতে দেখতে 32টা বছর পার হয়ে গেল কার্তিক পুজো। এই দেখো, কার্তিক পুজোর দিন সকালবেলায় চলছে হচ্ছে লাইটের প্রস্তুতি। বাড়ির সামনে ডেকোরেশন প্রত্যেক বছর হয়ে থাকে, এবার একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম। ওই মাটির প্রদীপের মধ্যে সমস্ত ঝাড় টাইপের লাইটগুলো দেখানো হয়েছিল। এই দেখো, রাতের বেলা কাজ হচ্ছে লাইটটা তোমাদের শেয়ার করে তোমাকে দেখানোর জন্য লাইটটা। আর তার সামনে হচ্ছে এই সুন্দর ফুলের গেট, এই বসার চেয়ারগুলো। এতক্ষণে উপস্থিত হয়ে গেল 5 বাজে। এই দেখো, মা 5 বাজে বরণ করে নিয়েছে। প্রত্যেকবার মা বাচ্চাকে বরণ করে আর কি, যেটা আমাদের বাড়ির নিয়ম। পাশে বসে রয়েছে ভ্যান ভাড়া, তারপর তো কার্তিক ঠাকুরকে দেখো। এই বছরের কার্তিক ঠাকুর দেখতে খুবই সুন্দর হয়েছিল। আর পেছনে দেখো চালচিত্র দেওয়া রয়েছে। এবার চলছে বরণের পর্ব। বাড়িতে কার্তিক ঠাকুরকে নিয়ে আসার পরে আগে মা বরণ করতো, কিন্তু এখন আমার বাড়ি বরণ করছে। মা পাশে দাঁড়িয়ে রয়েছে, আর যে পুচকি পাশে কার্তিক ভাইকে ধরে দিচ্ছিল। চলছে বরণ পর্ব, পেছনে চলছে বাজনা। আমি এই বছর আমাদের যিনি ছিল সত্যজিৎকে বলেছিলাম যে তুমি তোমাদের কার্তিক ঠাকুরের যে চারিটা যে রয়েছে একটা অন্যরকম করে বানাবে, চালচিত্র দিয়ে তৈরি করবে। তো তৈরি করেছিল। এই দেখো, চালচিত্র দেওয়া মানে কার্তিক ঠাকুরের চারিটা। কার্তিক ঠাকুরটা প্রত্যেক বছর একই রকম হয়ে থাকে। তারপরে পালা হচ্ছে কার্তিককে বাড়িতে নিয়ে আসার, আমাদের বসে দিয়েছি। এবার পুরোহিত মশাই বাড়িতে চলে এসেছিলো। তারপরে হচ্ছে আমাদের যেটা প্রত্যেক বছর সমস্ত পুজোতেই হয়, দ্বারঘট প্রতিস্থাপন। তো প্রত্যেক বাড়িতে যারা পুজো ঠিকঠাক নিষ্ঠামূলক করে প্রত্যেকে এরকম করে থাকে। আমরাও তার বিকল্প কিছু করি না, আমরাও প্রত্যেকটা পুজো এভাবেই করে থাকি। এবার একটু কলা গাছটা বড় বড় এসেছিলো, কন্ডিশন বলতে কলা গাছটা এসেছিলো, তাই জন্য বড় কলা গাছ দিয়ে পাঠিয়েছিল। আর এই দেখো, মা পুরোহিত মশাইকে দিয়েছি দ্বারঘটটা, সেটা প্রতিস্থাপন করছে পুরোহিত মশাই। তারপরে তারপরে আর কি পুরোহিত মশাই ভেতরে ঢুকে সমস্ত জিনিসপত্র ঠিকঠাক চেক করলো, যে পুজোর যেসব সামগ্রী দরকার সেগুলো সব ঠিকঠাক পেয়ে গেছে কিনা। গঙ্গামাটি থেকে শুরু করে মাছ পাতা, আর পূজার ঠিক মাছ পাতার এই ভিডিওটা মাঝের ভিডিও করার সময় পাইনি, বিকজ পুজোতে আমি বসেছিলাম। তো এটা ওই শেষের দিকের ভিডিও রয়েছে। তারপরে এই দেখো, প্রসাদ হচ্ছে পুজো প্রায় শেষ। তখন এই যে কার্তিক ঠাকুর মা আরতি করছে, মার সাথে সাথে ওয়াইফ আরতি করেছে, আমিও আরতি করেছি, কিন্তু আমার ভিডিওটা ওরা তো ক্যাপচার করেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো মায়ের আরতি করে করেছিলাম, যে ওয়াইফ আরতি করছে। তারপরে এই দেখো, পুজোর শেষে কার্তিক ঠাকুর মানে পুজোর পর না প্রতিমাটি পুরো অন্যরকম হয়ে যায়। এবার দ্বিতীয় দিনের পালা, মানে আমাদের যে ভোগ খাওয়া দাওয়া আর কি। তো এই হচ্ছে তার অ্যারেঞ্জমেন্ট, আর হচ্ছে এই ডেকোরেশন, যেখানে আর কি প্রত্যেকে রাত্রেবেলায় খেতে আসবে। বাড়ির ছাদেই হয়ে থাকে, দেখতে সুন্দর হয়ে গেল প্রায় রান্না শেষের দিকে। এই দেখো, রাস্তার সব কথা হয়ে গেছে, বাবা সিঁড়ি হয়ে চলে এসছে। এই দেখো, বাবা ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে। আর এই উপরে ডেকোরেশনটা, মোটামুটি সবাই চলে আসবে। তারপরে প্রত্যেক বছর আমাদের কার্তিক ঠাকুরের ভোগটা পুরো কার্তিক ঠাকুরকে দেওয়া হয়, যেটা হচ্ছে মা ঠাকুরকে নিবেদন করে, তার সাথে আমি আসর বাজাই। এবার তো বিকল্প কিছু হয় না, আমি পাশে বাড়ি ছিলাম, পাশে পুচকি ছিল, এই পাশে আমার ওয়াইফ ছিল। তারপরে মা ভোগ নিবেদন করলো। ভোগ নিবেদনের পরে হচ্ছে মা প্রণাম করলো, আমিও প্রণাম করলাম। অলরেডি বাড়িতে অনেক গেস্ট চলে এসেছিলো মানে খাওয়া দাওয়া করার জন্য। তো আমাদের বাড়িতে যে খাওয়া দাওয়াটা সেটা ছাদেই হয়ে থাকে। এই বছরে এই দেখো, এই ভোগগুলো দেওয়া হয়েছিল, পোলাও ছিল, পনির বাটার মশলা ছিল, আরও অনেক কিছু ছিল। এবার মা প্রথম ভোগটা প্রত্যেককে মাই দেয়। তারপরে যারা আমাদের নিমন্ত্রিত প্রত্যেককে খাওয়া দাওয়া শুরু করলো। এই দেখো, আমাদের সমস্ত জিম গ্রুপ আর কি, এই চারটা মারছিল, ওর উপরে খাওয়া দাওয়া শুরু করে। তারপরে তৃতীয় দিন ওর বিষয়টা শুরু হয়ে গেছে, বাজনা হয়ে গেছে। এবার পালা হচ্ছে কার্তিক বাবাকে বিদায় জানানো, যেটা খুবই খারাপ লাগে। নাম পরের বছর কিছু হবে না। বাজনা ভাবতে পারেন বিসর্জনের জন্য দিকে থাকে। মায়ের আরতির পর্ব, মানে কার্তিক ঠাকুরকে মা আরতি করেছিল, কারণ আরতি করে কার্তিক বাবাকে জানাতে হবে, এটা প্রত্যেক বছর হয়ে থাকে। তো বিসর্জনটা খুব দুঃখের হয় আমাদের কাছে, বাট খুব মজা করে ঠাকুরকে ভাষাই আমরা, কারণ পরের বছর আরও ধুমধাম করে পুজো করতে হবে বাবার, সেই কামনা করে। তো দেখো, মা পুষ্টিকে ডেকে নিচ্ছিল আর কি, মানে এই আরতিটা করানো, যেটা ওই আরতি হতে পারে। যখন বাবা কার্তিককে প্রণাম করলাম, তার সাথে ছিল ওর সাথে আমার যে ঝিমের পোতা প্রতিটা, আরও অনেক ভাইরা ছিল বাইরে। এটা কার্তিক ঠাকুরকে আস্তে আস্তে করে বাড়ি থেকে বাইরে বের করছিলাম। এখন ওখানে সময় কত মজা হচ্ছে, করে এটার সময় মজা হচ্ছে, কিন্তু এই মজাটা না একটু বিষাদের মজা বলতে পারো। সেটা ঠাকুরকে নিয়ে চলে আসলাম হচ্ছে ভ্যানের উপরে। কার্তিক ভাইকে ভ্যানে রেখে দিলাম, মানে কার্তিক ভাই আমি বলি না, কার্তিক বাবা বলি, কিন্তু যেহেতু পুচকি বলে কার্তিক ভাই, তাহলে কার্তিক ভাই বলে বসলাম আর কি।
তো কার্তিক ঠাকুরটাকে ভ্যানে বসে ঠিকঠাকভাবে বেঁধে নেওয়া হবে, কারণ অনেকটা পথ ঘুরে বিসর্জন হবে, যেন কোনো কিছু ভুলভাল না হয়ে যায় রাস্তায়। সেই জন্য সমস্ত ঘট আর যদি কিছু সব কিছুই থাকে বেরিয়ে ফেলছি কার্তিক ঠাকুরের মা ঠাকুরের সাথে আমরা ঠাকুরের গানে শুনেছি। বাবা একটু পায়ে থাকার জন্য ঠাকুর থাকতে কোনো জোর। এই সামনে সমস্ত বাজনাওয়ালা, তারা বাজনা হেভি বাজিয়েছিল এবছর। আমরাও খুব মজা করেছিলাম, এই যেটুকুই মজা জায়গা তো এইভাবে প্রায়ই আমাদের বিসর্জন শেষে থেকে চলে আসে। তো যাই হোক, এইভাবে বিসর্জন না করলে তো বেশ মজা লাগে না। প্রত্যেক বছর আমরা এইভাবে করে থাকি। তো এই যে এখানে অনেকবার কার্তিক ঠাকুর, এই যে মা হাঁটছে, কাকিরা রয়েছে, তারপরে ছিল পেছনে রয়েছে হচ্ছে বাবা, শাশুড়ি মা। এই করতে করতে আস্তে আস্তে টুকটুক করে বাড়ি থেকে বেরিয়ে রাজপুর দিয়ে দৌড়ে গিয়ে হয়ে চন্দ্রপুর দিয়ে পৌঁছে গেলাম হচ্ছে বারোশোর সামনে দিয়ে মালদার ভীষণ হাজিরে বেরিয়ে পাশে। সেখানে আমাদের প্রত্যেক বছর এই বছর আবার চলে আসলো। তো সেদিন ছিল সন্ধ্যাটায় আমার ট্রেনকে আসতে পারি, তো আমরাই মজা করেছিলাম। তাই বিসর্জনকে মজা করতেই হবে। এই দেখো এই মজাগুলোকে না করলে হয়ে ওঠে না। মাছ দেখো তো এমনি হচ্ছে ভুসানের মাছ দেখতে পাবো। এই আমার স্কুলের ক্লাসমেটও ও নাস্তার আর কি যেহেতু গাড়ি হয়ে যাচ্ছে ওকে সাইড করতে যেরকম হতে যায় ওই বছর আমি আস্তে আস্তে হয়ে যাচ্ছি। ওই যখন সামনে কুচকি রয়েছে, ওয়াইফ রয়েছে, ওরাও মানে আস্তে আস্তে দুটো থেকে পৌঁছে গিয়েছিল। তবে বিসর্জনের পালা এই করতে করতে টুকটুক করে নাচতে নাচতে বিসর্জন করতে করতে আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছিলাম আমাদের ভীষণ রোডের দিকে, যেখানে হচ্ছে প্রত্যেক বছর আমাদের বাবাটা বিসর্জন করা হয়। এই দেখো প্রোগ্রাম কীরকম নাচছে, উদ্যান ঠিক আছে এই যে অরব্য নাচছে। তারপরে হচ্ছে আমাদের এই যারা ব্যান্ড পার্টি বাজে ওরাও বেশ ফুল পিক আপে ছিল বলতে পারো, ফুল পিক আপ। দেখে নাও এই দেখো আমি একটু পাগলামি করছিলাম, যেটা করে থাকি ঠিক আগের মুহূর্তে। এই করতে করতে ঘাটে পৌঁছে গেলাম, আমি কুচকি আর যে নাচছিল। এই দেখো তারপরে হচ্ছে ঘর সে সমস্ত কলা গাছ ফুল বেলপাতা থাকে, সেগুলো হচ্ছে বিসর্জন করার পালা। তারপর সমস্ত ফুল পাতা বিসর্জন করার পরে যেমন 7 পাক ঘোরাচ্ছে কার্তিক বাবাকে নাচিয়ে নাচিয়ে, যেটা প্রত্যেক বছর করে থাকি আমরা। আমি আর অগ্নি আমার ক্লাসমেট আর কি দেখো কার্তিক বাবাকে 7 পাক ঘুরে আস্তে করে বাবাকে জলের দিকে ঢেলে দিলাম, দিলে জানালাম বাবাকে, বাবা তুমি আসছে বছর আবার ভালো করে এসো, সবাইকে ভালো রাখো, সকলের মঙ্গল করো, এই কামনা করে এটা তার বন্ধু আমাকে জল ছেড়েছিল গায়ে। এটা ছোটোবেলার বাচ্চা বুদ্ধিটা আমাদের এখনও যায়নি। এই বাচ্চাগুলো নিয়ে আমরা বেঁচে রয়েছি, এর মধ্যে অনেক অনুভূতি রয়েছে। তারপরে দেখো বউ আমাকে দিচ্ছে সেই ঘট, যে ঘরটা আর কি মানে এই জলটা ফেলে নদীর জল নিয়ে বাড়িতে যাব। তো এই দেখো সেই ঘরটা নিলাম, নেওয়ার পরে যাচ্ছি নদীতে জল ভরার জন্য। তো এই জলটা ফেলে জল তুললাম, জল তোলার পরে সিধে পেছন দিকে না থাকি সোজা বাড়ির দিকে আসি। তো ঢাক বাজিয়ে প্রত্যেকবারের মতন এবারও বাড়িতে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়লাম। বাই বাই, সকলকে ভালো থেকে।